আমাদের নৈতিক অবক্ষয় করেছে। বারবার আমি বলার চেষ্টা করি, যিনি যত বড় ধার্মিক তিনি তত বড় সৎ। কারণ কোনো ধর্মেই অসত্যের কথা নেই। অসুরকে নিপাত করার জন্যই বলে মা কালী কিংবা দুর্গা কিংবা আমাদের প্রফেট কিংবা আমাদের অলিয়া উলিয়া, ওনারা সকলেই সৎ ছিলেন। কিন্তু সেই কারণে বারাক ওবামা বলেছিলেন, আমাকে যারা জয়লাভ করিয়েছেন, ওয়ান্স থ্যাঙ্কস টু দেম, একবার তাদেরকে ধন্যবাদ। আর আমাকে যারা পরাজিত করার চেষ্টা করেছেন ওনাদেরকে টু টাইমস থ্যাঙ্কস, দুইবার ধন্যবাদ। কারণ ওনারা যদি ওইভাবে ফাইট না করতো, ওনারা যদি ওইভাবে চেষ্টা না করতো, তাহলে আমার গণতন্ত্র আফোল্ড হতো না। আমাদের এখানে এটাই থাকতে হবে। আমরা ভোটের দিন পর্যন্ত প্রতিযোগিতা করব, ভোটের পর দিন থেকে আমরা একজন আরেকজনকে যদি বন্ধু হিসাবে নিতে পারি। বিরোধী দল ওনার, আমি আগেও বলেছি, ইলেকশনের সময় বলেছি, আপনারা অপরচুনিটি নিচ্ছি আপনাদের সামনে বলার জন্য। কারণ আপনারা লক্ষ্মীপুরের মাথা, লক্ষ্মীপুরের গর্ব, প্রেস ক্লাব, আপনারাই বলতে পারেন কিন্তু এই কথাগুলি। আমি তখনও বলেছি, আজকেও আবার দৃঢ় প্রত্যয় নিয়ে বলতেছি, আপনারাই পারেন পজিশনকে ঠিক রাখার জন্য। কারণ আপনারা যদি পজিটিভ পলিটিক্স করেন তখন দেখবেন পজিশন পজিটিভ পলিটিক্স করতে বাধ্য। কারণ তিনি তো ক্ষমতায় আছেন, তিনি সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। একদিনে আমাদের এই মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, আমরা সকলে একটা বড়ি খেয়ে গণতান্ত্রিক হয়ে যাব, এটা ভুল কথা। তাহলে ভোটে আমরা টাকা দিলাম কেন? ভোটে যারা আমরা ধর্মীয় দল, আমরা ভিতরে ভিতরে টাকা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ঘুষ দেওয়ার চেষ্টা করছি, আমরা মহিলাদেরকে টাকা দেওয়ার চেষ্টা করছি, তাহলে আমরা নৈতিকভাবে ঠিক না তো? হ্যাঁ, চেঞ্জ হবে, এই চেঞ্জ আমরা চাচ্ছি। এই চেঞ্জ হবে কিভাবে? এখন বিরোধী দল সিদ্ধান্ত নেব। আমার ভাই মাস্টার রুহুল আমিন সাহেব আছেন ওখানে, আমাদের বন্ধু জনাব এনি চৌধুরী সাহেবের সাথে তিনি ইলেকশন করেছেন, একদম যুবক ডক্টর, অতি শিক্ষিত, এর হাফিজুল্লাহ মহোদয় আছে। ওনারা বলুক, রাষ্ট্র বলুক, বিরোধী দল বলুক, আমিরে জামাত বলুক যে না, আমরা পজিটিভ পলিটিক্স করবো। বিএনপিকে প্রত্যেক কাজে বাধা দিবে গঠনতান্ত্রিক ভাবে, প্রত্যেক কাজে বলবে তুমি এটা খারাপ করছো, এনি চৌধুরী তুমি এটা অন্যায় করছো, আশরাফ উদ্দিন নিজাম অন্যায় করছো, আমাদের পিএম জনাব তারেক রহমান আপনি অন্যায় করেছেন, বলতে হবে। রাজনীতিবিদ এত গরিব হয়ে লাভ হবে না। কোন গরিব? চিন্তায় গরিব, হৃদয়ে গরিব। রাজনীতিবিদের, আমার নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, মরহুম সালাউদ্দিন কাদের, আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুন, উনি চিটাগাং ভাষায় কথা বলতেন খুব মজা করে। উনি বলতেন রাজনীতিবিদের খলিজা থাকতেও সিনার বাইরে 2.5 ইঞ্চি, মানে সিনা, এই সিনার বাইরে রাজনীতিবিদের কলিজা থাকতে হবে, হৃদয় থাকতে হবে। এত ছোট হয়ে আমরা যদি রাজনীতি করি তাহলে কিন্তু রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। আমাদের আকাঙ্ক্ষা এখন সময় এসেছে। দেখেন এনি চৌধুরী সাহেব এখন মন্ত্রী, কি ট্রিমেন্ডাস, উনি ডেইলি ঢাকা চলে যায়, দুদিন পরে এখানে চলে আসে। এই যে যৌবক, এই যে ডেভিডেন্ট, এটা তো আরেকজন পারবে না। সেই কারণে এবারে ক্যাবিনেট দেখেন 41 জন নতুন এমপি, 9 জন হলো ওনারা শুধুমাত্র একাধিক টাইম এমপি হয়েছে। ইটস এ টিম ইন্টার্নশিপ। আমার নেতা তারেক রহমান নতুন প্রজন্মে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছে। আন্ডার গ্রেডে যে ইন্টার্নশিপ হয়, মেডিকেলে ইন্টার্নশিপ হয়, সকলে কিন্তু এফসিপিএস হয় না। খেয়াল করে দেখেন, এমআরসিপি সকলে পড়ে না। কিন্তু তারেক রহমান একটা পরিকল্পনা নিয়ে রাজনীতি করেছে। বিরোধী দল আপনাদের কাছে সাহায্য চাই, সহানুভূতি চাই। আমরা ভুল করলে প্রথম ফোন করেন, এরপরে ফেসবুকে দেন, এরপর মাঠে বলেন। আবার বলি, আমরা যখন ভুল করবো প্রথম ফোন করেন আমাদেরকে, তারপর ফেসবুকে দেন, এরপরে মাঠে আপনার বক্তব্য বলেন। তখন দেখবেন রাজনীতি একটা নিয়মের মধ্যে যাবে। প্রথমে যদি আপনি ফেসবুকে লিখে দেন, দেখা গেল জিনিসটা ঠিক না। যেমন হাতিয়াতে দর্শন হচ্ছে, ভোটের পর দিন লিখছে, দেখেন মিথ্যা কথা। তো তখন হয় কি, হাতিয়া যিনি এমপি হয়েছেন তার সাথে একটা মানসিক বিরোধ হয়ে যায়। আই এম সরি অনারেবল মিনিস্টার, আমি একটু সময় নিয়ে ফেলতেছি। তো আমি সেই কারণে বলতে চাই, আমি কথাগুলি এই কারণে বলছি, এখানে লক্ষ্মীপুরের মাথা মানুষগুলি আছে, আপনারা অনেক উপযুক্ত মানুষ, পক্ষে বলা দরকার নেই। পক্ষে বলবেন কেন? একজনে দেখলাম যে এনি চৌধুরী সাহেবের মহরম বানিয়ে ফেলছেন, প্রত্যেকদিন উনি আমাদের বিরোধিতা করেন। ওকে ফাইন,
পক্ষে বলা দরকার নাই, ন্যায় কথাটা বলেন। আপনারা যখন ন্যায় কথা বলবেন, যিনি ভিন্ন দল করেন তিনি তার ন্যায় কথা বেশি প্রয়োজন। আমি যেমন বলি, মাদ্রাসার ছাত্র নামাজ পড়া আর স্কুলের ছাত্র নামাজ পড়া এক না, কিন্তু মাদ্রাসার ছাত্রের নামাজ পড়লেও ওর কথা কেউ বলে না। এ আলাদুল্লাহ সাহেব যদি নামাজ পড়ায়, ইমামতি করে, কেউ কিছু বলবে না, উনি পড়ছে মাদ্রাসায়, ওনার কাজে তো ইমামতি। আমি যদি করি, ওনার থেকে মার্ক দেখবেন 10 মিনিট আমি বেশি পাই যাবো, মাইলেজ বেশি হয়ে যাবে। অতএব আমরা বেশি বেশি সৎ হই না কেন, আমরা বেশি বেশি নামাজ পড়ি না কেন, আমরা বেশি বেশি যেই কারণে অন্যরা এগিয়ে যাবে সেই কারণে আমরা কম কিসে? বুদ্ধিমত্তায় আমরা আছি, পৃথিবী ঘুরছি আমরা। এই যে আমি দেখছি, এই দেখেন লক্ষ্মীপুরে 4 জন এমপি যারা হয়েছে, মিনিমাম 15টা দেশে গেছে এক একজন। এটাও তো একটা বিরাট এক্সপিরিয়েন্স। আপনি যখন লক্ষ্মীপুর থেকে ঢাকা যান, এক্সপিরিয়েন্স হয় না? ঢাকায় যেভাবে প্যান্ট পরে, লক্ষ্মীপুর